যখন বান্দাকে জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, হাজার হাজার মানুষ উপস্থিত হয়, সে খুশি হয় তো বুঝি মানুষগুলি আমার সাথে আজকে চলে আসবে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, কাঁধে করে যখন খাটিয়ে করে আল্লাহর বান্দাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন রুহের জগৎ থেকে বান্দা কাঁধে, এরা বুঝি আমার সাথে আসবে। যখন কবরে দুইজন নামে, লাশ কবরে নামায়, তখন সবাই উপরে থাকে কিন্তু বান্দা দুইজন কবরের ভিতরে দাঁড়ায়। তখন এই রুহটা ভাবে, বুঝি এই দুইজন আমার সাথে যাবে। আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে, ওই দুইজন কবরের মধ্যে শুয়াইয়া যখন বাঁশ দিয়ে উপরের দিকে চলে আসে, তখন রুহ চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে, সন্তান রে, একটু দেরি করলা না, এত তাড়াতাড়ি কবরে বিদায় জানাইলা। আমার কন্যা রে, আমার বিবি রে, আমার ভাইরা রে, বন্ধুরা রে, এত তাড়াতাড়ি আমাকে ভুলছ, আমার এমন একটা দেশে পাঠাইছ যে দেশে আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত রে, কবর বড় কঠিন জায়গা, একা একা এক মহাজগতের দিকে আপনাকে যেতে হবে। একা কি যাবেন? দুনিয়াতে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আপনার কেউ আর আপন সেদিন হবে না। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, এই সময়টা বড় কঠিন। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা এই সময় তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় যাও, রবের আসমানে হাত বাড়াও, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো। কেননা কিছু সময় পরে মুনকারে নেকির এসে তাকে প্রশ্ন করবে। আল্লাহর নবী ডাক দিলেন, কবর দেওয়ার পরে তোমরা তাড়াহুড়া করো না, কবরের